নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন খবর আসলো। আর এই খবরটা আপনাদের শোনা অবশ্যই দরকার। বেশ কয়েকদিন যাবৎ দেবকে নিয়ে রাজনীতিতে কিন্তু একটা সরগরম পরিস্থিতি তৈরি হয়েছিল। দেব কোনো না কোনোভাবে তৃণমূলে আর দাঁড়াতে চাইছিল না, অর্থাৎ তিনি তৃণমূলের আর সাংসদ থাকবেন না, এটা তিনি পরিষ্কার করে দিয়েছিলেন মোটামুটি। কারণ একের পর এক সরকারি সভা সমিতি থেকে তিনি পদত্যাগ করছিলেন। তৃণমূলের যে সমস্ত সভা সমিতি রয়েছে, যেখানে দায়িত্বে ছিলেন তিনি, সেখান থেকে পদত্যাগ করছিলেন। সংসদে যেদিন শেষ দিন ছিল দেবের, সেদিন তিনি বলছিলেন, নানা এমনভাবে ইমোশনালভাবে কথা বলছিলেন, মনে হচ্ছিল তিনি আর রাজনীতিতে থাকবেন না। তারপর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে নানান রকমভাবে মানাতে শুরু করে। তার আগে আমরা দেখেছিলাম দেব বিজেপিতে যাবে, এমন একটা হাওয়া উঠেছিল। বিজেপি নেতাদের বলা হচ্ছিল দেব আসলে আপনারা কি নেবেন। হিরণকে পর্যন্ত বলা হয়েছিল দেব বিজেপিতে আসতে চায়, কি বলো। তখন হিরণ বলেছিল সবাই যদি নিয়ে নেয়, সব নেতা যদি দেবকে নিয়ে নেয়, তো আমার তো কিছু করার নেই। মানে একটা দেবের বিজেপিতে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনার পর দেব বললেন রাজনীতিতে তিনি থাকতে চান না। তিনি রাজনীতিতে থাকতে না চাইলেও রাজনীতি তাকে ছাড়বে না, অর্থাৎ তিনি ঘাটাল থেকে আবার তৃণমূলের হয়ে দাঁড়াবেন। এই অবধি হয়ে থাকলো। কিন্তু আজ নতুন করে ইডি তাকে ডেকেছে। 21শে ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে হবে। কোন মামলায়? গরু পাচার মামলায়। যে মামলায় 2022 সাল থেকে জেল খাটছে অনুব্রত মণ্ডল, সেই মামলায় তাকে আবার হাজিরা দিতে হবে। অর্থাৎ হাজিরা নয়, তাকে আসতেই হবে ইডি দপ্তরে। দেবকে, নায়ক দেবকে এবার ইডি ডেকেছে, তাকে আসতেই হবে ইডি দপ্তরে, আসতেই হবে দেবকে। বিজেপিতে যাবেন এমন হাওয়া উঠেছিল, তৃণমূল ছাড়ছেন, রাজনীতি ছাড়ছেন এমন হাওয়া উঠেছিল, আবার তিনি ঘাটাল থেকে দাঁড়াবেন। এবার তার কাছে আবার নোটিশ আসলো, তাকে ইডি ডেকেছে 21শে ফেব্রুয়ারি তাকে আসতে হবে। তাহলে বুঝো ঠেলা। তাহলে কি দেব কোনো না কোনোভাবে গরু পাচার মামলায় জড়িয়ে রয়েছে? তাহলে কি দেব নায়ক অনুব্রত মণ্ডলের পাশে থাকবে? কারণ অনুব্রত মণ্ডল যদি জড়িয়ে থাকে, আর যদি প্রমাণ হয় যে দেব অনুব্রত মণ্ডলদের সঙ্গে, এনামুলদের সঙ্গে গরু পাচারে যুক্ত, তাহলে কি দেব জেল খাটবে? তাহলে কি দেবকে আমরা তিহার জেলে দেখব? লোকসভা ভোটের আগে বা পরে নায়ক দেব কি জেলে থাকবে? বড় প্রশ্ন। তো যাই হোক, আপাতত বেশ সমস্যায় নায়ক দেব, তৃণমূলের সাংসদ দেব। কারণ ইডি নোটিশ পাঠিয়েছে 21শে ফেব্রুয়ারি তাকে আসতেই হবে ইডি দপ্তরে। এখন দেখা যাক দেবের জেল হয় নাকি দেব খালাস পায়, সেদিকে তাকিয়ে থাকবে বাংলা। তবে আপাতত বেজায় ঝামেলায় নায়ক দেব।